একটা মেয়ে মানুষের সারাদিন কেটে যায় কাজ করতে করতে। তো সেভাবেই কেটে গেল আজকের দিনটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন আমি কি কাজ করলাম, কি রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখিয়ে নিই, এখানে হচ্ছে খাসির মাংস ভিজিয়ে রেখেছি। আজকে খাসির মাংস রান্না করব, আর হচ্ছে আলু আর ডিম রান্না করব। আলু আর ডিমটা এভাবে রান্না করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমাদের সবারই ভালো লাগে। তো প্রথমে আমি হচ্ছে মাংসটা সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছিলাম, আর এখন আমি লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মধ্যে। তো হয়ে যাবে 1 ঘন্টার মতো হচ্ছে ম্যারিনেট করব, তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ম্যারিনেটটা করা হলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে রান্না করতে। তারপর হচ্ছে রান্না করলে সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি আলু আর ডিমগুলো চুলে নিয়েছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে একে একে রান্না করব, যেহেতু মাটির চুলার রান্না। তো একটা চুলায় আমার একের পর এক রান্না করতে হবে। এখানে পোলার চাউল ছিল, তো আমি আজকে 2টা জাত রান্না করব, কারণ হচ্ছে ডিম আমার ছেলেরা রাত্রে খাবে, আর হচ্ছে মাংসটা হচ্ছে দুপুরবেলা খাবে। তো আমি এখন সব মশলা দিয়ে সুন্দর করে আবারও ম্যারিনেট করে নেব। সব মশলা একসাথে সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে বসাবো আজকে তরকারিটা। এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো যারা যারা এভাবে রান্না করেন না এখনও, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে আমাদের কাছে। তো সুন্দর করে মশলা দিয়ে দিয়েছি। এখানে যে মশলাগুলো অ্যাড করেছি তা হচ্ছে গরম মশলা তো আছে, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি করে নেবেন, তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু অ্যাড করে দিবেন। তো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমাদের মরিচের গুঁড়োর মধ্যে একটু জালটা কম ছিল, সেই জন্যে। তো হলুদটা আমার নিজের ক্ষেতের হলুদটা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম অনেক আগে, তো কষানিটা প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখন শুকাবো, একেবারে শুকিয়ে তারপর হচ্ছে গরম জল দিয়ে দেব, কারণ এভাবে রান্না করি অনেক ভালো লাগে, সবাই অনেক প্রশংসা করে সেই জন্য। তো খাসির মাংস আগে আমার পরিবারে কেউ খেত না, কিন্তু এখন সবাই পছন্দ করে। সবাই কিন্তু আমাদের পরিবারে গরু মাংসটা বেশি পছন্দ করে, কিন্তু যেহেতু নিজের খাসি, তো ভালোই লাগে খেতে। তো আজকে আমি রান্না করব, আর একটা উদ্দেশ্য আছে। তো আমাদের বাসায় একজন রিলেটিভ আসবে, তো অনেক দিন পর মেহমানটা আসছে, তার সাথে আজকে আমরা অনেক সময় কাটাবো। তো এরপর আমি হচ্ছে কিছু সালাদ তৈরি করে নিয়েছিলাম। তো ওই সালাদের মধ্যে ছিল আজকে টমেটো, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো লেবুটা পরে কেটেছিলাম। তারপরেই তো মেহমান চলে আসছে, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটু নাস্তা করে নিয়েছিলাম হালকা। তো এখানে ছিল সিঙ্গাড়া, তারপর হচ্ছিল সমোচা আর হচ্ছে পেঁয়াজু। তো এগুলো আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয়, যদিও বা ভাজাপোড়ি খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতি। তবুও হচ্ছে আমার বাচ্চারা নাছোড় বান্দা, তো তারা তো খাবেই। তো আমিও মাঝে মাঝে খাই, মাঝে মাঝে প্রায় সময় খাই, আমিও হচ্ছে তাদের মতোই